নমস্কার। আমি আজ আবার আপনাদের জন্য মহাভারত পাঠ নিয়ে এসেছি। আশা করছি আপনারাও শ্রদ্ধার সঙ্গে নিয়মিত আমার এই মহাভারত পাঠ শোনেন, আর অবশ্যই শুনবেন। এটা আমার বিশেষ অনুরোধ। তার কারণ হচ্ছে মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয়। আর আমি জানি আজকে এই কলিযুগে ঈশ্বর ছাড়া আমাদের আর কোনো কিছুই নয়, আমরা শূন্য। তাই যাই হোক, আপনারা অবশ্যই আমার এই মহাভারত পাঠ শুনবেন শ্রদ্ধার সঙ্গে। আর একটা অনুরোধ, আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমার বিশেষ অনুরোধ। আজকে আপনাদের জন্য যেটা পড়ব তা হলো ভগবান শ্রীকৃষ্ণ এবং অন্যান্যদের কাম্যক বনে আগমন, পাণ্ডবদের সঙ্গে আলোচনা এবং তাঁদের প্রত্যাবর্তন। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, যখন ভোজ, বৃন্সি, অন্ধক ইত্যাদি বংশের যাদবগণ পাঞ্চালের ধৃষ্টদ্যুম্ন, চেতিদেশের ধৃষ্টক্রেতু ও কেকয় দেশের আত্মীয় স্বজনরা এই সংবাদ পেলেন যে পাণ্ডবগণ অত্যন্ত বিষণ্ণ মনে রাজধানী থেকে চলে গিয়ে কাম্যক বনে বাস করছেন, তখন তাঁরা কৌরবদের উপর বিরক্ত এবং ক্রুদ্ধ হয়ে তাদের নিন্দা করতে লাগলেন এবং নিজ নিজ কর্তব্য স্থির করতে পাণ্ডবদের কাছে গেলেন। সকল ক্ষত্রিয় ভগবান শ্রীকৃষ্ণকে তাঁদের নেতা মনে করে ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে নমস্কার করে বিষণ্ণভাবে বললেন, হে রাজন্যবর্গ, এখন এটি নিশ্চিত হলো যে পৃথিবী দুরাত্মা দুর্যোধন, কর্ণ, শকুনি ও দুঃশাসনের রক্ত পান করবে। সনাতন ধর্ম হলো এই যে ব্যক্তি কাউকে ঠকিয়ে সুখভোগ করে তাকে মেরে ফেলা উচিত। এখন আমরা একত্রিত হয়ে কৌরব এবং তাদের সহযোগীদের যুদ্ধে বধ করব এবং ধর্মরাজ যুধিষ্ঠিরকে রাজ্য সিংহাসনে প্রতিষ্ঠিত করব। অর্জুন দেখলেন পাণ্ডবগণ অপমান হওয়ায় ভগবান শ্রীকৃষ্ণ ক্রুদ্ধ হয়ে তার কালরূপ প্রকটিত করতে চান। তখন তিনি লোক মহেশ্বর সনাতন পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে শান্ত করার জন্য স্তুতি করতে লাগলেন। অর্জুন বললেন, শ্রীকৃষ্ণ, আপনি সমস্ত প্রাণীর হৃদয়ে বিরাজমান অন্তর্যামী আত্মা। সমস্ত জগৎ আপনার থেকেই প্রকটিত হয়ে অন্তকালে আপনাতেই সমাহিত হয়। সকল তপস্যার অন্তিম গতিও আপনি। আপনি নিত্য যজ্ঞস্বরূপ। আপনি অহংকারী। ভৌমাসুরকে বধ করে মণির কুণ্ডলগুলি ইন্দ্রকে উপহার দিয়েছেন এবং ইন্দ্রস্থ প্রদান করেছেন। আপনি জগৎ উদ্ধারের জন্য মনুষ্যাবতার গ্রহণ করেছেন। আপনি নারায়ণ ও হরিরূপে প্রকটিত। আপনি ব্রহ্মা, সোম, সূর্য, ধর্ম, ধাতা, যমরাজ, অগ্নি, বায়ু, কুবের, রুদ্র, কাল, আকাশ, পৃথিবী এবং দিকস্বরূপ। পুরুষোত্তম, আপনি স্বয়ং অজ এবং চরাচর জগতের স্রষ্টা। আপনি অদিতির গর্ভে বামন বিষ্ণুরূপে অবতার হয়েছিলেন। সেই সময় আপনি মাত্র 3টি পদে স্বর্গ, মর্ত, পাতাল জয় করেছিলেন। সর্বস্বরূপ, আপনি সূর্যে তার জ্যোতি রূপে থেকে তাকে প্রকাশ করেছেন। আপনি সহস্র অবতার রূপ ধারণ করে ধর্মবিরোধী অসুরদের সংহার করেছেন। আপনি সর্ব ঐশ্বর্যময়ী দ্বারকা নগরীকে আপন করে লীলা বিস্তার করেছেন এবং শেষে তাকে সমুদ্রে সমাহিত করবেন। আপনি সর্বতোভাবে স্বাধীন। তা সত্ত্বেও হে মধুসূদন, আপনার মধ্যে ক্রোধ, ঈর্ষা, দেশ, অসত্য এবং ক্রূরতা নেই। কুটিলতা তো থাকতেই পারে না। হে অচ্যুত, সকল মুনি ঋষি আপনাকে তাদের হৃদয় মন্দিরে বিরাজমান দিব্য জ্যোতিরূপে জেনে আপনার শরণ গ্রহণ করেন এবং মোক্ষ লাভের ইচ্ছা করেন। প্রলয়ের সময় আপনি স্বাধীনভাবে সমস্ত প্রাণীদের নিজ স্বরূপে লীন করে নেন এবং সৃষ্টির সময় সমস্ত জগৎরূপে প্রকটিত হন। ব্রহ্মা এবং শঙ্কর উভয়ই আপনার থেকে প্রকটিত হয়েছেন। আপনি বাল্যলীলার সময় বলরামের সঙ্গে যেসব অলৌকিক কার্য ঘটিয়েছেন তা আজ পর্যন্ত কারো দ্বারা সম্ভব হয়নি এবং ভবিষ্যতেও হবে না। শ্রীকৃষ্ণের আত্মা অর্জুন তাকে এইভাবে স্তুতি করে চুপ করালেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তুমি একমাত্র আমার এবং আমি একমাত্র তোমারই। যা আমার তা তোমার এবং যা তোমার তা আমার।
যে তোমাকে হিংসা করে সে আমাকে হিংসা করে, এবং যে তোমাকে ভালোবাসে সে আমার প্রিয়। তুমি নর, আমি নারায়ণ। আমরা ঠিক সময়ে অবতারত্ব নিয়েছি। তুমি আমার অভিন্ন, আর আমিও তোমার অভিন্ন। আমাদের দুজনের স্বরূপও একই। যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথা বলছিলেন, তখন পাণ্ডবদের রাজা রানী দ্রৌপদী শরণাগত বৎসল ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করার জন্য তাঁর কাছে আসছিলেন। দ্রৌপদী বললেন, মধুসূদন, আমি অসিত দেবল মুনির মুখ থেকে শুনেছি যে সৃষ্টির প্রারম্ভে আপনি একাই, কারো সাহায্য ছাড়া সমস্ত লোক সৃষ্টি করেছেন। পরশুরাম আমাকে বলেছিলেন যে আপনি অপরাজিত বিষ্ণু। আপনি যজমান, যোগ্য এবং যজনীয়, পুরুষোত্তম। সকল ঋষি বলে থাকেন যে আপনি ক্ষমার মূর্তি, আপনি পঞ্চভূত স্বরূপ এবং এর দ্বারা সম্পূর্ণ হওয়ার যোগ্য স্বরূপও। ঋষি কাশ্যপ আমাকে এই কথা বলেছেন। নারদ ঋষি আমাকে জানিয়েছেন আপনি সকল দেবতার প্রভু, সর্বপ্রকার কল্যাণের আধার, সৃষ্টিকর্তা এবং মহেশ্বর বালক। যেমন তার খেলার সামগ্রী নিয়ে খেলা করে, তেমন আপনিও ব্রহ্মা, ইন্দ্র, মহেশ্বর আদি দেবতার সঙ্গে বারবার খেলা করেন। স্বর্গ আপনার মস্তক, পৃথিবী আপনার পদতল, এবং সমস্ত লোক আপনার উদরে ব্যাপ্ত। আপনি সনাতন পুরুষ, বেদভ্যাসী, তপস্বী, ব্রহ্মচারী, অতিথি, সেবক, গৃহস্থ, শুদ্ধ, অন্তঃকরণযুক্ত, বানপ্রস্থ আশ্রমবাসী এবং আত্মদর্শী সন্ন্যাসীদের হৃদয়ে সত্যস্বরূপ ব্রহ্মরূপে স্ফুটিত হওয়া পুরুষ আপনিই। রণভূমিতে পৃষ্ঠ প্রদর্শন না করা পুণ্যাত্মা রাজর্ষি এবং সমস্ত ধার্মিকদের পরম গতিও আপনি। আপনি সবার প্রভু, বিভু, সর্বাত্মা। আপনার শক্তিতেই সকলে কর্ম করতে সক্ষম হয়। লোক, লোকপাল, তারামণ্ডল, 10 দিক, আকাশ, চাঁদ এবং সূর্য সবই আপনাতে প্রতিষ্ঠিত। প্রাণীদের মৃত্যু, দেবতাদের অমরত্ব এবং জগতের সকল কর্মই আপনাতে প্রতিষ্ঠিত। আপনি সকল প্রাণীর ঈশ্বর, তাই আপনার কাছেই আমি উজাড় করে আমার দুঃখ নিবেদন করছি। শ্রীকৃষ্ণ, আমি পাণ্ডবদের পত্নী ধৃষ্টদ্যুম্নের ভগ্নী এবং আপনার সখী। আমার মতো ভাগ্যবতী নারীকে কৌরবদের পূর্ণ সভাস্থলে টেনে আনা হয়েছিল। এ কি লজ্জার কথা! কৌরবরা কপটতা করে আমাদের রাজ্য কেড়ে নিয়েছে। বীর পাণ্ডবদের দাসে পরিণত করে রাজন্য পরিবেষ্টিত পূর্ণ সভাগৃহে আমার ন্যায় রজস্বলা এক বস্ত্র নারীকে চুল ধরে টেনেছে। মধুসূদন, আমি জানি অর্জুন, ভীম ও আপনি ছাড়া গান্ডীব ধনুতে কেউই গুণ পড়াতে পারেন না। তবুও ভীম এবং অর্জুন আমাকে রক্ষা করতে পারেনি। ধিক তাদের এই বল পৌরুষকে। এরা থাকতে দুর্যোধন এক মুহূর্ত কিভাবে বেঁচে থাকে? এই সেই দুর্যোধন যে সবল চিত্ত পাণ্ডবদের হস্তিনাপুর থেকে তাড়িয়ে দিয়েছিল। ভীমকে বিষ প্রদান করে মারতে চেয়েছিল। ভীমসেনের আয়ু ছিল, তাই বিষ হজম করে তিনি বেঁচে গিয়েছিলেন। সে কথা আলাদা। ভীম যখন প্রমাণ কোটি বটবৃক্ষের নিচে স্থায়িত ছিলেন, তখন দুর্যোধন তাকে দড়ি দিয়ে বেঁধে গঙ্গায় ফেলে দিয়েছিল। তিনি অবশ্য দড়ি ছিঁড়ে সাঁতার কেটে উঠে এসেছিলেন। তাকে সর্পাঘাতে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছিল। এদের মা যখন পুত্রদের নিয়ে বারাণবতে ছিলেন, তখন আগুন লাগিয়ে পুড়িয়ে মারার উদ্যোগ নেওয়া হয়েছিল। এমন নীচ কর্ম কোনো ব্যক্তি করে? শ্রীকৃষ্ণ, আমার ন্যায় সতীর চুল ধরে দুঃশাসন পরিপূর্ণ সবাই টেনে এনেছিল, আর পাণ্ডবরা শুধু চেয়ে দেখছিলেন। দ্রৌপদীর চোখ দিয়ে অশ্রুধারা বয়ে চলল। তিনি মুখ ঢেকে কাঁদতে লাগলেন। একটু পরে নিজেকে একটু সামলে ভরাট গলায় ক্রোধ ভরে আবার বলতে লাগলেন, শ্রীকৃষ্ণ, 4টি কারণের জন্য তোমার সর্বদা আমাকে রক্ষা করা উচিত। প্রথমত, তুমি আমার আত্মীয়। দ্বিতীয়ত, অগ্নিকুণ্ড থেকে উৎপন্ন হওয়ায় আমি গৌরবশালিনী। তৃতীয়ত, তোমার চরণের আশ্রিতা। এবং চতুর্থত, তোমার উপর আমার পূর্ণ অধিকার আছে এবং তুমি আমাকে রক্ষা করতে সক্ষম। শ্রীকৃষ্ণ তখন সেই সভায় বীরদের সামনে দ্রৌপদীকে সম্বোধন করে বললেন, কল্যাণী, তুমি যাদের উপর ক্রুদ্ধ হয়েছ তাদের স্ত্রীরাও এমনি করে কাঁদবে। কিছুদিনের মধ্যেই অর্জুনের বাণে সেই দুরাত্মারা রক্তে প্লাবিত হয়ে মাটিতে শুয়ে থাকবে। আমি সেই কাজই করব যা পাণ্ডবদের পক্ষে অনুকূল হবে। দুঃখ করো না, আমি প্রতিজ্ঞা করে বলছি তুমি রাজরানী হবে। যদি আকাশ 2 টুকরো হয়ে যায়, হিমালয় চূর্ণ বিচূর্ণ হয়,
পৃথিবী ধ্বংস হয়, সমুদ্র শুকিয়ে যায়, তবু দ্রৌপদী, আমার কথা কখনো মিথ্যা হতে পারে না। দ্রৌপদী শ্রীকৃষ্ণের কথা শুনে আর চোখে অর্জুনের দিকে তাকালেন। অর্জুন বললেন, প্রিয়ে, তুমি কেঁদো না। শ্রীকৃষ্ণ যা বলছেন তেমনই ঘটবে, এর অন্যথা হবে না। ধৃষ্টদ্যুম্ন বললেন, ভগ্নী, আমি দ্রোণকে, শ্রীখণ্ডী পিতামহ ভীষ্মকে, ভীম দুর্যোধনকে এবং অর্জুন কর্ণকে বধ করবে। আমরা যখন বলরাম এবং শ্রীকৃষ্ণের সাহায্য পেয়েছি, তখন স্বয়ং ইন্দ্রও আমাদের পরাজিত করতে পারবে না। ধৃতরাষ্ট্রের পুত্রেরা তো নগণ্য। সকলে এবার শ্রীকৃষ্ণের দিকে তাকালেন। শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন, রাজন, আমি সেই সময় দ্বারকাতে থাকলে আপনাদের এত বিপদে পড়তে হতো না। যদি কুরুবংশীয়রা আমাকে দূত সভায় আমন্ত্রণ নাও করতেন, তবু আমি ওখানে উপস্থিত হয়ে পাশা খেলার কুফল আদি বুঝিয়ে খেলা বন্ধ করে দিতাম। আমি পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য এবং বাল্মীকির সামনে ধৃতরাষ্ট্রকে বলতাম, রাজন, আপনি পুত্রদের পাশা খেলতে দেবেন না। পাশার জন্য রাজা নলকে কত বিপদে পড়তে হয়েছে আমি তো তাকে শোনাতাম। ধর্মরাজ, সেই পাশার জন্যই আপনি রাজ্যচ্যুত হয়েছেন। পাশায় অসময়েই ধন সম্পত্তি বিনাশপ্রাপ্ত হয়। এই খেলাতে তীব্র আকর্ষণ জন্মায়, তার ফলে এই খেলা থেকে বিরক্ত হওয়া কঠিন হয়ে ওঠে। মহিলাদের সঙ্গে হাস্য কৌতুক, পাশা খেলা, শিকারের নেশা এবং মদ্যপান মানুষের জীবনে দুঃখ আনতে পারে। এইগুলি দ্বারা মানুষ শ্রীভ্রষ্ট হয়। এই চারটির মধ্যে পাশা খেলা সব থেকে খারাপ। পাশা দ্বারা একদিনে সমস্ত সম্পত্তি ধ্বংস হয়ে যায়, মানুষ খারাপ স্বভাবগ্রস্ত হয়ে পড়ে, ধর্ম, অর্থ ইত্যাদি ভোগ না করি নাশ হয় এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনও এর জন্য খারাপ ব্যবহার করে। আমি রাজা ধৃতরাষ্ট্রকে পাশার আরও নানা দোষের কথা বলতাম। যদি তিনি আমার কথা মেনে নিতেন, তাহলে কুরুবংশের মঙ্গল হতো এবং ধর্মরক্ষা হতো। তিনি আমার এই হিতৈষীপূর্ণ কথা না শুনলে নিজেই আমি দণ্ডদান করতাম। তাঁর স্তাবক সদস্যরা যদি অন্যায়বশত তাঁর পক্ষ নিতেন, তাহলে আমি তাদের প্রাণদণ্ড দিতাম। সেই সময় আমি দ্বারকায় না থাকাতেই আপনি পাশা খেলে বিপত্তি ডেকে এনেছেন, তাই আজ আপনাদের এই বিপদ। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, শ্রীকৃষ্ণ, তুমি সেই সময় দ্বারকা না থেকে কোথায় ছিলে, কি কাজ করছিলে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ধর্মরাজ, সেই সময় আমি শালবর এবং তার বিশালাকার বিমান সৌভকে ধ্বংস করার জন্য দ্বারকার বাইরে গিয়েছিলাম। যখন আপনার রাজস্ব যজ্ঞে আমার অগ্রপূজা করা হয়েছিল এবং শিশুপালের ঔদ্ধত্যের জন্য আমি তাকে পরিপূর্ণ সভার মধ্যে চক্রের সাহায্যে মেরেছিলাম, তখন আমি তো সেখানে ছিলাম। আর ওদিকে শিশুপালের মৃত্যুর সংবাদ পেয়ে শালব দ্বারকাতে চড়াও হয়েছিল। সে তার সপ্ত ধাতু নির্মিত সৌভ বিমানে করে অত্যন্ত নিষ্ঠুরভাবে দ্বারকায় কুমারদের বধ করতে থাকে, বাগান মহল সব ভেঙে নষ্ট করে দিতে থাকে। সেই লোকদের জিজ্ঞাসা করতে থাকে, যাদবধাম মূর্খ কৃষ্ণ কোথায়? আমি সেই অহংকারী চূর্ণ বিচূর্ণ করব। শেষ যেখানেই থাক, আমি সেখানে যাব। আমি এই অস্ত্রের শপথ করে বলছি, কৃষ্ণকে হত্যা না করে আমি ফিরব না। শালব আরও বলেছে যে বিশ্বাসঘাতক কৃষ্ণ আমার বাল্য বন্ধু শিশুপালকে বধ করেছে, তাই আজ আমি তাকে জমালয়ে পাঠাবো। ধর্মরাজ, শালব অনেক কটু কথা বলে দ্বারকায় অনেক অশান্তির সৃষ্টি করেছে এবং সৌভ বিমানে বসে আমার প্রতীক্ষায় ছিল। আমি যখন দ্বারকায় ফিরে ওখানকার দুর্দশা দেখলাম, তখন আমি অত্যন্ত ক্রুদ্ধ হলাম এবং তার অপকর্মের কথা চিন্তা করে স্থির করলাম যে তাকে প্রাণদণ্ড দেওয়াই উচিত। অতএব দ্বারকা থেকে বেরিয়ে তাকে খুঁজতে খুঁজতে সমুদ্রের মধ্যে এক ভয়ানক দ্বীপে তাকে তার বিমান সহ দেখতে পেলাম। তখন আমি পাঞ্চজন্য শঙ্খ বাজিয়ে তাকে যুদ্ধ আহ্বান করলাম। আমাদের মধ্যে ভীষণ যুদ্ধ আরম্ভ হলো। শেষে শালব সহ সমস্ত দানবদের হত্যা করে আমি ধরাশায়ী করলাম। আমার দ্বারকায় না থাকার এটিই হলো কারণ। আমি যখন দ্বারকাতে ফিরে এলাম, তখন জানতে পারলাম যে হস্তিনাপুরে কপটদূতে আপনাদের সব কিছু ওরা জিতে নিয়েছে। আমি তখনও রওনা হয়েছি এবং হস্তিনাপুর হয়ে এখানে আসছি। যুধিষ্ঠির জিজ্ঞাসা করায় ভগবান শ্রীকৃষ্ণ তাকে সবিস্তারে শালববধের কাহিনী শোনালেন এবং দ্বারকা যাবার অনুমতি চাইলেন। অনুমতি পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রণাম করলেন। ভীম শ্রীকৃষ্ণের মস্তকে আদর করলেন।
শ্রীকৃষ্ণ অর্জুন আলিঙ্গন করলেন, নকুল সহদেব তাকে প্রণাম করলেন, পুরোহিত ধৌম তাকে সম্মান জানালেন, দ্রৌপদী অশ্রু সজল নয়নে তাকে বিদায় জানালেন। শ্রীকৃষ্ণ তার রথে সুভদ্রা এবং অভিমন্যুকে নিয়ে যুধিষ্ঠিরকে বারংবার সান্ত্বনা দিয়ে দ্বারকায় রওনা হলেন। তারপর ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদীর পুত্রকে নিয়ে নিজ দেশে প্রস্থান করলেন। শিশুপালের পুত্র ধৃষ্টকেতু তার ভগ্নী করেনুমতিকে, নকুলের স্ত্রীকে নিয়ে তার নগরী শক্তিমতির দিকে যাত্রা করলেন। সব রাজা মহারাজা নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করলেন। পাণ্ডবরা প্রজাদের অনেকবার করে দেশে ফিরে যেতে বললেন, কিন্তু তারা ফিরলেন না। সেই দৃশ্য ছিল বড়ই অনুপম। সকলে ফিরে গেলে যুধিষ্ঠির ব্রাহ্মণদের আপ্যায়ন করে তাদের কাছে যাবার অনুমতি চাইলেন এবং সেবকদের রথ প্রস্তুত করতে নির্দেশ দিলেন। নমস্কার।